সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সাথে আছেন আমাদের তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মানে রাহিম, আজকে প্রধান অতিথি সোহেল ভাই আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আর উপস্থিত আছেন। আমি শুধু 2-1 মিনিট কথা বলতে চাই, যেহেতু আমার বক্তব্য। বর্তমান সময়ে আমরা 24-এ গণ অভ্যুত্থানের আন্দোলন নিয়ে কিছু ক্রেডিট ভাগাভাগির বিষয়ে আন্দোলন করেছে এই দেশের সাধারণ ছাত্র ছাত্রীরা, সাধারণ জনতা, খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখলাম কিছু সংখ্যক কচি কাঁচা ছেলে পেলে ক্রেডিট নিতে চায়। আরে ভাই, রাজপথে আমিও ছিলাম, রাজপথে তুমিও ছিলে। এই আন্দোলনের ক্রেডিট যারা এই আন্দোলনের প্রাণ দিয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, ছাত্রদল তথা বিএনপি 24-এর আন্দোলনকে পুঁজি করে ব্যবসা করে না। কারণ জানে শহীদদের রক্তকে পুঁজি করে ব্যবসা করলে তার পরিণতি 5 আগস্টে আওয়ামী লীগ যেভাবে ভোগ করেছে সেইভাবে ভোগ করতে হবে। আমরা দেখি ইদানিং কিছু কথা শুনি। ঈদগাতে নামাজ পড়তে গিয়েছিলাম, ঢাকা জাতীয় ঈদগাতে। সেখানে 30 থেকে 35 জন মাথা গুনে দিতে পারবো 5 বছর 5 বছর 5 বছর। স্যার, আমরা 5 বছর চাই। আমার কাছে এই কথাটা যেন কেন জানি আমরা ইদানিং দেখি আপা 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 আপার মতো। কিছু লোক যেমন ফোনে আপা আপা করে, ঠিক কিছু লোক 5 বছর 5 বছর করে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। স্পষ্ট করে বলতে চাই, গত 17 বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করা হয়েছে, দরকার পড়লে আগামীতে 17 বছর এভাবে আন্দোলন সংগ্রাম করা হবে, কিন্তু এই দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এদেরকে উদ্দেশ্য করে আর কিছু বলতে চাই না, কারণ ওরা ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করতো, কিন্তু আমরা ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করি নাই। 5 আগস্টে যদি শেখ হাসিনার পতন না হতো, ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে জেল জুলুম নির্যাতন ভোগ করতে হইতো, কিন্তু তারা ঠিকই ছদ্মবেশে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের ছায়াতলে থাকে।